হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার কী নিয়ে বলো তো? আর একটা নতুন রান্না নিয়ে। তবে যারা করেছো তাদের কথা আলাদা, যারা করনি তাদের কাছে এটা কিন্তু নতুন রান্না। কি বলো তো? এই যে লতি, কচুর লতি, এটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। তবে আজকেরটা না একটু নরম হয়ে গেছে বেশি, এর থেকে একটু কম করলে আরও ভালো হয়। তবে এই যে লতিটাকে ভাপিয়ে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়েছি। আর এই যে লোটে মাছটা নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই লতি দিয়ে আজকে লোটে মাছ দিয়ে আমি করব। আর তার জন্য কি লাগছে দেখো, তার জন্য বেশ খানিকটা রসুন কোয়া, এর মধ্যে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা, নুন আর আদা। এইটাকে আমি পেস্ট করে নেব। নিয়ে তারপরে আমি কি করে করছি তোমরা দেখতে থাকো। এই দেখো পেস্ট হয়ে গেছে। আর তোমার এই পেস্ট করতে করতে আমি এই যে প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়েছি। এটাতে কিন্তু একটু বেশ খানিকটা তেল লাগবে, যার জন্য দেখতেই পাচ্ছ বেশ ভালোই তেল দেওয়া হয়েছে। যেহেতু লোটে মাছ তো একটু তেল দিয়ে করলে ভালো লাগে খেতে, তার জন্য একটু তেল দিয়েছি। দেখো তেলও গরম হয়ে গেছে। এই যে পেঁয়াজ কুচোনো, বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি এতে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি পেঁয়াজ বাটা দিচ্ছি না, যার জন্য আমার এটা পেঁয়াজ কুচোটা বেশি লাগছে, কুচিটা। ঠিক আছে, এটা এবার একটু লাল লাল করে, খুব লাল না, একটুখানি সতে করে আমি আমার এই যে পেস্ট করেছি মশলাটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে, হালকা লাল হয়েছে। এবার এতে আমি এই যে মশলাটা বেটেছি, এই মশলার পেস্টটা দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য, বেশি দিইনি। এতে একটু নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। মাছেও নুন আছে, যার জন্য আমি আন্দাজ মতো, কারণ তোমার লতিগুলো পড়বে, একটু আন্দাজ করে নুন দিচ্ছি। ব্যাস, এইবার একটুখানি এটা কষিয়ে নেব, তেল ছাড়া অবধি আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়বে কষিয়ে নেবো এটাকে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, পেঁয়াজ রসুনের গন্ধটাও মিটে গেছে। এইবার এর মধ্যে আমি কি দিচ্ছি, এই যে লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো এক এক করে লোটে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো সব লোটে মাছ আমার দেওয়া হয়ে গেছে। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, লোটে মাছ থেকে প্রচুর জল উঠবে, এই ওতেই আমার মাছটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিই। এই 2 মিনিটের মতো আমার ঢাকা থাক, এটা হোক, ততক্ষণে আমি একটু বসে নিই, তারপরে আবার করছি। এই দেখো মাছটায় কত জল উঠেছে। এইবার কথা হচ্ছে কত কাঁটা থাকবে, কাঁটাগুলো ফেলবো কি করে? এই মাছ তো নরম, এই দেখো লোটে মাছগুলো ভীষণ নরম। যারা এরকম গরমের মধ্যে করতে পারবে না, তারা কি করবে বলো তো, গ্যাসটাকে অফ করে দেবে, দিয়ে আস্তে করে এই যে মাছগুলোকে সরিয়ে নিয়ে এবার কাঁটাগুলোকে তুলে নেবে। এই যে দেখো এই যে কাঁটাটা উঠে এলো। এইভাবে সব কটা কাঁটা আমি তুলে নেব। এই দেখো দেখছো পুরো কাঁটাটা, মাছ কিন্তু পড়ে গেছে, মাছ সব পড়ে গেছে। এই যে শুধু কাঁটাটা আমি তুলে নিলাম। এই দেখো শুধু কাঁটাটা আমি তুলে ফেলে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা করে নিচ্ছি। এই দেখো সব কটা কাঁটা এই যে বের করে নিয়েছি, ওই কাঁটা চামচের মাধ্যমে আর ছুরির মাধ্যমে। যদি তোমরা এই গরম অবস্থায় করতে না পারো, আর কি গ্যাস জ্বলছে পারছো না, ওটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়েও করতে পারো। কাঁটা বাছা নিয়ে হয়েছে কথা, কিচ্ছু হবে না, নিভিয়ে দেবে, দিয়ে করবে। এই যে দেখো এইবার মাছটাকে একদম মিশিয়ে ফেলবো, একদম মাছটা এই মশলার সাথে মিশিয়ে ফেলবো। এইবার এর মধ্যে আমি যে লতিগুলো সেদ্ধ করেছি, এই লতিগুলো দিয়ে দিচ্ছি। এই যে লতিগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি লতি ভাজো তো ভাজতে পারো, কিন্তু আমি ভাজি না, কারণ ভাজার কোনো প্রয়োজনই পড়ে না। ব্যাস, এবার এটার সাথে মিশিয়ে একদম শুকনো 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 করে ফেলবো।
দেখো সব কটা মাখিয়ে নিয়েছি, একদম এর সাথে মিশিয়ে নিয়েছি। এইবার এটাকে শুকোতে দেবো, বেশি নাড়ছি না, লতিটা তাহলে একেবারেই ভেঙে যাবে, একেবারেই ভেঙে যাবে, এর জন্য অতটা নাড়ছি না। এই যে আস্তে আস্তে উলট পালট করে দিচ্ছি, দিয়ে এবার এটা হোক, এরকম করে একদম শুকনো শুকনো করে নিয়েই আমি নামিয়ে নেব। এই দেখো এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে, সব হয়ে গেছে, খুব ঘাটিনি, শুধু এরকম করে করে উল্টে উল্টে দিয়েছি মাঝে মাঝে, যার জন্য দেখো গোটা গোটা রয়েছে, কয়েকটা ভেঙেছে কিন্তু গোটা গোটা রয়েছে, একদম ঘেটে না আমার ভালো লাগে না। দেখো তাহলে আমার রান্না কমপ্লিট, তেলও ছেড়ে গেছে, হয়েও গেছে। এবার এটা আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার রান্না কমপ্লিট, দেখেছো হয়ে গেছে লতিটা। এরকম করে তোমরা খেয়ে দেখতে পারো কেমন লাগে। যারা করে খেয়েছো তাদের কথা আলাদা, যারা খাওনি তাদের, তবে সত্যি খুব ভালো লাগে। তবুও আমি বলছি জিভের স্বাদ যার যার, একবার খেয়েই দেখো না, যারা খাওনি করে দেখো, ভালো লাগবে, খারাপ লাগবে না। এই কি রান্নায় নুন মিষ্টি তেল এগুলো যদি ঠিক থাকে, তেল ঝাল নুন মিষ্টি যদি ঠিক থাকে, তাহলেই রান্না সত্যি ভালো হয়ে যায়। তবে এতে কোনো মিষ্টি পড়বে না, আমি মিষ্টি দিই না, কেউ যদি দাও সেটা আলাদা, কিন্তু আমার মতে না মিষ্টি দেওয়াটাই ভালো। আর হ্যাঁ, অনেকে কচুরলতি শুনলে, কচু শুনলেই ভয় পাও যে বাবা গলা যদি ধরে, তাদের আমি বলছি নামাবার আগে নয় লেবু চিপে দিয়ে দিও, আর না হলে তেঁতুল একটু গুলে ওপর থেকে দিয়ে দিও, তাহলে দেখবে আর গলা ধরা এমনিও কচুরলতিতে গলা ধরে না, তবুও বলে রাখলাম। তাহলে আমি রাখি, তোমরা করে খেও, খেয়ে আমাকে বলো, আমাকে বলো কেমন লাগলো, লাইক কমেন্টস দিতে ভুলো না, শেয়ারও করো। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।